আসসালামু আলাইকুম। পোলার স্থানাঙ্কের লেখচিত্র এটা হচ্ছে তোমার ক্যালকুলাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে কিন্তু অনেক বেশি ম্যাথ আসে না। এই টপিক থেকে অল্প কিছু ম্যাথই আসে। কিন্তু যেগুলো আসে সেগুলা বারবার আসে। এই প্রশ্নটি r a 1 প্লাস cos থিটা কার্ডিওয়েডের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখন হচ্ছে কার্ডিওয়েডের ছবি আঁকবো, লেখচিত্র আঁকবো। সেজন্য আমাদেরকে আগে রিয়ালাইজ করতে হবে যে এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। সেটা কিভাবে আমরা বুঝবো? এক্স অক্ষ বলতে আদি অক্ষ বোঝাচ্ছি। আদি অক্ষের সাপেক্ষে প্রতিসম। সো দেখো আমি যদি থিটার মানটা আমি পজিটিভের জায়গায় এখানে থিটার জায়গায় যদি আমি লেটস সে মাইনাস থিটা বসাই, তাতে কিন্তু আমার এটা কোনো প্রকার চেঞ্জ হবে না। তার মানে থিটার জায়গায় যদি আমি মাইনাস থিটা বসাই, আমার এটা যেহেতু কোনো চেঞ্জ হবে না, সেহেতু আমি বলতে পারি এই যুক্তিতে যে এটি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে সমান্তরাল। মানে সরি সিমেট্রিক বা প্রতিসম। তো যে কথাটা এতক্ষণ বলতেছিলাম সেটা কিন্তু আমি লিখে দিয়েছি যে ১ নং সমীকরণে থিটার জায়গায় যদি আমি মাইনাস থিটাও বসাই, তাহলে আমার ১ নং সমীকরণ কিন্তু কোনো চেঞ্জ হবে না। কারণ আমরা জানি যে cos ধরো যে মাইনাস থিটার যে কথা আসলে cos থিটা একই কথা। এটা আমরা জানি। সো সমীকরণে কোনো চেঞ্জ আসে নাই। এটি কথাটা মানি হচ্ছে ১ নং সমীকরণটি আদি রেখার সাপেক্ষে প্রতিসম। আদি রেখা বলতে এখানে x অক্ষকে বোঝাচ্ছি। সো এখন চলো আমরা চিত্র আঁকি এটার। ঠিক আছে? আমরা কার্ডিওয়েডের চিত্র আঁকি। কার্ডিওয়েড নামটা এজন্য কারণ এটা হচ্ছে আসলে হার্টের মতো দেখতে। এটা এখন আমি আঁকলে তুমি ভালো বুঝতে পারবা। তো ধরো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের লেটস সে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে আমরা হচ্ছে কার্ডিওটা আঁকবো। সো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এদিকে আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আল্লাহই জানে আমারটা কতটা সুন্দর হবে। তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে করবা। আমি যে কেমন আঁকি এটা এখনই বোঝা যাবে। চেষ্টা করব ভালোভাবে আঁকতে। তাহলে দেখো আমাদের এইখান থেকে শুরু করে এইভাবে করে আমাদের এটা গিয়ে এখানে গিয়ে শেষ হইল। এই আর একই রকম ভাবে নিচেও এইভাবে করে এভাবে গিয়ে শেষ হলো। বুঝতে পারছো? সো আমরা মোটামুটি একটা মানে অত খারাপ হয়নি। তোমাকে একটা ফ্রি হ্যান্ডই আঁকতে হবে। মোটামুটি একটা ছবি আঁকতে পারছি। দেখো এটা কিন্তু হার্টের শেপ। এজন্য এটার নাম হচ্ছে কার্ডিওয়েড। সো এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা হচ্ছে আর এর মান যদি শূন্য বসাই, দেখো আর এর মান যদি শূন্য বসাই তাহলে কিন্তু আমরা আমাদের রেঞ্জের একটা আইডিয়া পাবো। আর এর মান যদি আমরা শূন্য বসাই তাহলে আমরা থিটার কত মান হয়। চলো আমরা একটু লিখি যে এখন r equal to 0 বসিয়ে এখন r equal to 0 বসিয়ে দেখো এখানে যদি তুমি শূন্য বসাও তাহলে এটা হবে 0 equal to a into 1 plus cos theta। সেখান থেকে তুমি লিখতে পারো 0/a equal to 1 plus cos theta আর 0/a মানে 0 0 equal to 1 plus cos theta, তাই না? তাহলে লেখো এখানে 0 equal to 1 plus cos theta। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে cos theta equal to -1, cos theta equal to -1 লিখতে পারো। আর cos theta মান কখন -1 হয়? যখন cos এর মান পাই অথবা মাইনাস পাই হয়। cos এর মান পাই বা মাইনাস পাই। তার মানে cos এর মান যদি তোমার পাই হয় সেটাও হয় -1 আর cos এর মান যদি মাইনাস পাই হয় সেটাও হয় -1। সো তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে দুইটা। থিটার অ্যান্সার হবে দুইটা। একটা হচ্ছে পাই প্লাস পাই, একটা হচ্ছে মাইনাস পাই। সো থিটার আমরা একটা রেঞ্জ পেয়ে গেলাম। আমাদের থিটাটা হচ্ছে প্লাস পাই থেকে মাইনাস পাই। রাইট? তো এই প্লাস পাই থেকে মাইনাস পাই জিনিসটার মানে কি দেখো, থিটা হচ্ছে তোমার এখানে হচ্ছে 0, হ্যাঁ? যদি তুমি এটা পোলার কোঅর্ডিনেট চিন্তা করো, থিটা এখানে 0, এই পর্যন্ত আসলে হয় প্লাস পাই। আবার থিটা এখানে 0, এই দিক দিয়ে এমনি আসলে হয় মাইনাস পাই। তার মানে আসলে যখন তুমি 0 থেকে পাই নিবা তখন তুমি পাবা পজিটিভ হাফ। যখন 0 থেকে মাইনাস পাই নিবা এইভাবে তখন পাবা নেগেটিভ হাফ। তার মানে এই দুইটা হাফই তুমি পেয়ে যাবা। যেহেতু তোমাকে বলছে ক্ষেত্রফল বের করতে, দেখো যদি পজিটিভ হাফ নাও আর নেগেটিভ হাফ নাও, দুইটা একসাথে ইন্টিগ্রেশন করো তুমি রেজাল্ট পাবা 0। কারণ দুইটা সিমেট্রিক। সো এই পার্টটা পজিটিভ হলে এই পার্টটা নেগেটিভ হয়ে যাবে। সেজন্য তুমি যেটা করবা তুমি এই পার্টটা আলাদা করে বের করবা, এই পার্টটা আলাদা করে বের করবা বা একটা কাজ করো এই পার্টটা বের করে তুমি 2 দিয়ে গুণ করো। তাহলে পুরোটা বের হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো এখানে একটা বিষয় আমরা এই ছবিতে একটা স্লাইস নিব, হ্যাঁ? এখান থেকে একটা স্লাইস নিব। এই জিনিসটা একটা বৃত্তকলা। ধরো এটা একটা বৃত্ত। এই বৃত্তের যদি তুমি কেন্দ্র থেকে একটা আমি আর যে বৃত্ত আঁকছি এটা টমেটোর মতো অবস্থা। টমেটো থেকেও বাজে হইছে। সো এটা হচ্ছে একটা স্লাইস নিলাম এভাবে। এই জিনিসটাকে আমরা বলি বৃত্তকলা। ঠিক একই রকম ভাবে এটাও একটা বৃত্তকলা। সো বৃত্তকলার ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা। বৃত্তকলা এটা মনে হয় তোমরা প্রবাবলি 9-10 এ শিখছো এটা সবার প্রথমে। তোমাদের 9-10 এ হচ্ছে জেনারেল ম্যাথই ছিল এটা। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার জেনারেল ম্যাথই ছিল। যেহেতু আমি ইন্টিগ্রেশনটা করার জন্য দেখো
আমরা বৃত্তকলার ক্ষেত্রফল এটা ফাইন, কিন্তু আমাদের এটা তো অত্যন্ত ছোট স্লাইস নিলে সেটা বৃত্তকলা হবে। যদি এটা বড় স্লাইস নিয়ে ফেলো তাহলে কিন্তু আর বৃত্তকলা থাকলো না। বৃত্তকলা থাকলো না। তাহলে ছোট স্লাইস নেওয়ার জন্য তুমি এই থিটাটাকে অতি ক্ষুদ্র থিটা ধরবা, ডি থিটা ধরবা। তারপরে তুমি ইন্টিগ্রেশন করবা 0 থেকে পাই এর মধ্যে। কারণ তোমার 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেশন করে জাস্ট 2 দিয়ে গুণ করলে পুরা এরিয়াটা পাওয়া যাবে। খুব সিম্পল আরকি। ঠিক আছে? সো আমরা চলো এই পুরা পার্টটা এগুলো হচ্ছে মুছে ফেলি। আমাদের এগুলো তো রাফ করছি আরকি দেখানোর জন্য। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে। তাহলে এখন লেখো যে নির্ণেয় ক্ষেত্রফল। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল হবে 2 ইনটু 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেশন করবা। আমি যে বললাম না 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেশন করবা, তাতে 2 দিয়ে গুণ দিবা, তাহলে পুরোটা বের হয়ে যাবে। সো কাকে গুণ করতে হবে? হাফ আর স্কয়ার ডি থিটাকে। একটু আগে বুঝাইলাম এটা, স্যার আর বুঝাবো না। এই 2 আর হাফ কিন্তু কাটা। সো আমাদের এখানে থাকে হচ্ছে আর স্কয়ার ডি থিটা 0 থেকে পাই। সো এই পর্যন্ত আসার পরে এখন তুমি একটু কর্তব্য বিমূঢ় হয়ে যেতে পারো যে কিভাবে বাকিটা অ্যাপ্রোচ করা যায়। দেখো r এর মান কিন্তু দেওয়া আছে। সো এটা তো বসিয়ে দিতেই পারবা। r এর মান হচ্ছে a * 1 + cos θ। বসায় দিলে কি হবে? a হচ্ছে কনস্ট্যান্ট। সো a হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে রাখো। দেখো এটা কিন্তু r স্কয়ার। r = হচ্ছে a * 1 + cos θ। তার মানে r স্কয়ার হবে a স্কয়ার * 1 + cos θ হোল স্কয়ার, রাইট? সো a স্কয়ার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো 0 থেকে পাই। এখানে আছে হচ্ছে 1 + cos θ হোল স্কয়ার ইনটু ডি থিটা। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এখন করতে হবে এই পার্টটা 1 + cos θ হোল স্কয়ারের। তো তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো 1 + cos θ এর একটা ফর্মুলা আমরা পড়ছি ত্রিকোণমিতিতে। সেটা হচ্ছে তোমার 2 * cos স্কয়ার θ/2 সরাসরি ফর্মুলা কিন্তু 1 + cos θ মানে 2 * cos স্কয়ার θ/2। ঠিক আছে ভাই? আর এখানে একটা বর্গ আছে, বর্গটা দিয়ে দাও 0 থেকে পাই। এখন দেখো এটা আছে a স্কয়ার, ভালো। এখানে 2 এর উপর স্কয়ার করলে হবে 4, 4 টারে বাইরে নিয়ে আসো 0 থেকে পাই। আর এখানে আছে তোমার cos স্কয়ার θ/2 ইনটু d থিটা। আচ্ছা এখানে পাওয়ার 4 হবে, পাওয়ার 4 হবে। কেন 4? এই যে 2 আর এই 2 গুণ করলে হবে 4। পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এই ইন্টিগ্রেশনটা করা অনেক ঝামেলার বিষয় আছে। আমি ক্যালকুলাসে এই ইন্টিগ্রেশনটা করে দেখাইছিলাম তোমাদেরকে। সো এই ইন্টিগ্রেশনটা বেশ মানে পেইনফুল। এটা মানে কয়েকটা লাইন ৪-৫ টা লাইন বেশি লিখতে হয়। তার থেকে ভালো আমরা বিটা গামা ফাংশনের ইউজ করি, হ্যাঁ? বিটা গামা ফাংশনের রিলেশনশিপ ইউজ করলে এটা সহজে সমাধান হয়ে যাবে। সেজন্য আমরা যেটা করব, আমরা θ/2 কে রিপ্লেস করে ফেলি, চলো। কিছু একটা দিয়ে রিপ্লেস করি। সো আমরা ধরি যে θ/2 হচ্ছে লেটস সে z, হ্যাঁ? এটাকে ধরি, আবার t ধরো, t, হ্যাঁ? এটা হচ্ছে t। সো এখান থেকে আমরা বলতে পারি যে θ হচ্ছে 2 * t। এবার তুমি যদি এটার একটা ডিফারেনশিয়াল এলিমেন্ট নাও, থিটার ডিফারেনশিয়াল এলিমেন্ট হচ্ছে ডি থিটা, 2 একটা কনস্ট্যান্ট, আর টি এর ডিফারেনশিয়াল এলিমেন্ট হচ্ছে ডিটি। এই জিনিসটা এবার এখানে রিপ্লেস করবা। তার আগে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু তোমার এখন লিমিট চেঞ্জ হয়ে যাবে। সো লিমিটটা আমরা যদি একটু লিখি, আমাদের লিমিটটা কি হবে দেখো। আমাদের ছিল থিটা আর এখানে টি। থিটার দুইটা লিমিট, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে পাই। থিটার দুইটা লিমিট 0 আর একটা হচ্ছে পাই। তাহলে তুমি যদি এখানে থিটার জায়গায় 0 বসাও, 0/2 মানে হচ্ছে 0। আর থিটার জায়গায় যদি পাই বসাও, π/2 মানেই হচ্ছে π/2, সেখানে বসাও। ঠিক আছে? খুব সিম্পল। এখন আমরা যেহেতু আমাদের আসলে জায়গা লাগবে, সো আমি একটু সরে যাচ্ছি। আমি এই পার্টটা পুরোটা হচ্ছে রিমুভ করে দিব। ঠিক আছে? আমাদের এই পার্টটা পুরোটা মুছে দিই। একটু জায়গা-টায়গা লাগবে আরকি। তো এবার ভাই দেখো, আমাদের এখানে থাকা 4a² কে আমরা এভাবে লিখলাম। 0 থেকে π/2 হবে এখন দেখো, কারণ 0 এর জায়গায় আছে 0 আর পাই এর জায়গায় আছে π/2। আর cos টু দি পাওয়ার 4, দেখো θ/2 মানে হচ্ছে t, সো এখানে t লেখো। আর dθ জায়গায় তুমি লিখবা 2 * dt, 2 * dt, dt তো লিখছো। আর এই 2 টারে বাহির করে নিয়ে আসো। সো এই 2 টারে আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে? এখন দেখো, এখন যে ফর্ম আসছে এই ফর্মটা তোমার পরিচিত কিনা? তো যারা হচ্ছে গামা ফাংশন সম্পর্কে আইডিয়া রাখো তাদের কাছে এটা পরিচিত। গামা ফাংশন সম্পর্কে আইডিয়া না রাখলে এটা তোমার কাছে অপরিচিতই লাগবে। তাহলে 4 দুগুণে হচ্ছে 8, 8a², 0 থেকে π/2 এটাকে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4t, আর এখানে লিখতে পারি sin টু দি পাওয়ার 0t ইনটু dt। দেখো তোমাকে আমি একটা ফর্মুলা বলবো, গামা ফাংশনের একটা ফর্মুলা আমি তোমাকে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 0 থেকে তোমার যদি হয় π/2, sin টু দি পাওয়ার লেটস সে এটা p দিলাম, হ্যাঁ? sin টু দি পাওয়ার p t
cos টু দি পাওয়ার কিউটি ইন্টু ডিটি, এটার ফর্মুলা হচ্ছে গামা পি প্লাস ওয়ান বাই টু ইন্টু গামা কিউ প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই টু ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস টু বাই টু, না পি প্লাস কিউ প্লাস ওয়ান মনে হয়, আমি নিজেই ফর্মুলা ভুলে গেছি আসলে, কারণ এত ফর্মুলা তো মনে রাখা সম্ভব না, আমি অনেকগুলা কোর্স একসাথে নেই তো। সো আমি ফর্মুলাটা একটু ভেরিফাই করে নিতেছি ভিডিওটা পজ করে। ছোট একটা ভুল করছি, এটা আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? এটা ছোট ভুল আসলে, কিন্তু তোমার জন্য তো বড় ভুল, পরীক্ষাতে তুমি ভুল করো শেষ। দেখো আমি একটা কথা তোমাকে মনে করে দিই, গামা ফাংশনের বেলায় এটা হচ্ছে গামা চিহ্ন, এটার ভিতরে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা দেওয়া মাস্ট, ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবে না। আর একটা কথা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি বলি, এটা তোমাদের আসলে এই ক্যালকুলাস 1 এই পড়ানো হয়, ঠিক আছে? সো বিটা গামা তোমার পারা উচিত, কারণ এটা তোমার অনেক কষ্টকর প্রবলেম, তোমার দ্রুত সমাধান করে দেয়। এই ফর্মুলাটা এখন এটা তুমি পাশে লিখে দিবা, পরীক্ষা হলে এটা পাশে লিখে দিবা। এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। দেখো ভাই, sin টু দি পাওয়ার 0t মানে কিন্তু 1, সো এটা যেহেতু 1, সেজন্য আমি চাইলে এখানে ফট করে এটাকে আনতে পারি, এটা আমার ইচ্ছা, আমি আনতেই পারি। এখন দেখো এখানে তুমি যদি কম্পেয়ার করো, এটাকে তুমি কিউ এর সাথে কম্পেয়ার করো, এটা তার মানে তোমার কিউ হচ্ছে এখানে 4 আর পি হচ্ছে এখানে 0, হ্যাঁ পি হচ্ছে এখানে 0। এবার তুমি এই ফর্মুলায় বসাও, দেখো বাকি সব মিলে যাচ্ছে, 0 থেকে পাই বাই 2 মিলে যাচ্ছে, আর এগুলো পুরো চেহারা স্রোত সেম। এখন তুমি বসাও ভাই, হ্যাঁ আমি একটা কাজ করি, এটা বসানোর জন্য দেখো এই জিনিসটাকে আমি এখানে না লিখে এটাকে আমি একটু এই পাশে লিখে রাখি, এটা তোমার লেখা লাগবে না, জাস্ট বোঝানোর জন্য আর কি। পি হচ্ছে 0, কিউ হচ্ছে 4, তো কম্পেয়ার করো, এই যে পি হচ্ছে 0, কিউ হচ্ছে 4, আর তুমি যদি বলো স্যার এটাকে আমি পি ধরি এটাকে কিউ ধরি, ভাই কিচ্ছু যায় আসে না, এটা পি ধরো এটাকে কিউ ধরো, এটাকে কিউ ধরো, বা এটাকে পি ধরো, পি দান ধরো, এটাকে কিউ ধরো, এটাকে পি ধরো, কিছু যায় আসে না, ঠিক আছে? উত্তর মিলবে তোমার। এত গরম পড়ছে মাই ডিয়ার স্টুডেন্টস যে আমি ফ্যানের নিচেও ঘামাচ্ছি, ঠিক আছে? এখন দেখো 0 থেকে, আরে আমি আবারও ইন্টিগ্রেশন সাইন দিচ্ছি রে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সরাসরি যদি এই ফর্মুলাটা ইউজ করি, যে এটা হবে গামা পি প্লাস 1/2, পি মানে 0, তাহলে এটা হবে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে ভুল করা যাবে না, হ্যাঁ? তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কিউ প্লাস 1/2, কিউ মানে হচ্ছে 4 প্লাস 1, তার মানে 5/2, নিচে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে পি প্লাস কিউ প্লাস 2, তাহলে গামা পি, পি মানে হচ্ছে 0 প্লাস কিউ মানে 4 প্লাস 2 ডিভাইডেড বাই কত 2, হ্যাঁ লিখছো, ফর্মুলা অ্যাপ্লাই করছে। আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি ফর্মুলাটা দেখতে পারো। দেখো আমি আবারও বলতেছি, আমি এক্সপেক্ট করি তুমি বিটা গামা ফাংশন পারো, ঠিক আছে? বিটা গামা ফাংশন তোমার অবশ্যই জানতে হবে, এমনি তো তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো তুমি এগুলো পড়ে ফেলবা, বিটা গামা ফাংশন পড়বা। এখন চলো আমি একদম ম্যাথটা প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এইটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 4, সেটা হবে 4a², এখানে হবে হচ্ছে গামা হাফ, আর এটা হবে গামা 5/2, আর নিচে কি আছে দেখো, 4 আর 2 যোগ করলে হয় 6, 6 কে 3 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে গামা 3, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে আমরা এখানে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, যে গামা হাফ মানে হচ্ছে রুট পাই, আমি এখানে একটু লিখে দিচ্ছি, গামা হাফ মানে হচ্ছে কি রুট পাই, এটারও প্রমাণ তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ক্যালকুলাসই পড়ানো হয়, আমি পড়াইছি অলরেডি, তোমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে, পেইড ক্লাস যারা করো তাদের হচ্ছে গ্রুপে অলরেডি আপলোড করা আছে, সো তোমরা খুঁজে পেয়ে যাবা, গামার যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে পেয়ে যাবা। আর দেখো গামা 5/2 কিভাবে বের করে, গামা 5/2 বের করার সূত্র হচ্ছে, প্রথমে লিখতে হবে 3/2, পরে লিখতে হবে হাফ, এরপরে লিখতে হবে রুট পাই, ঠিক আছে? খুব সোজা। তাহলে এখানে চলো আমি বসে, আর হ্যাঁ এই 3 গামা 3 মানে কি, গামা 3 মানে হচ্ছে ভাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, ঠিক আছে? গামা 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল, গামা 4 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে লেখো 4a², এখানে গামা হাফ মানির জায়গায় রুট পাই লেখো, তারপরে গামা 5/2 এর জায়গায় এটা লেখো 3/2 ইন্টু হাফ ইন্টু রুট পাই ডিভাইডেড বাই গামা 3 মানে হচ্ছে ভাই 2। সো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা পাচ্ছি এই 2 এ 2 এ 4, আচ্ছা তার আগে রুট পাই মানে হচ্ছে একটা পাই, এই 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় 2, 2a² হবে, 2 আর 2 কাটা, তাহলে এখানে একটা 3 থাকে, 3 থাকলো, আর নিচে একটা 2 থাকলো, ঠিক আছে? আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না, আমার আর একটা a² আছে, সো একটা a² কোথায় লিখবা, লেটস এইখানে লিখে দিচ্ছি। সো আমাদের অ্যানসার হচ্ছে 3π/2 ইনটু a²। হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যানসার ঠিক আছে। সো এত বর্গ একক লিখতে পারো, যেহেতু তোমার ক্ষেত্রফল বলছে, সো এটা হচ্ছে এত বর্গ একক। সো আমাদের উত্তর ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো। দেখো এই প্রমাণ, এটার প্রমাণ,
তারপরে এই যে সূত্র এপ্লাই করছি এটার প্রমাণ সবগুলা প্রমাণ আমার করা আছে। পেইড ক্লাসে বিশেষ করে সবগুলা সাজানো পাবা। আর ফ্রি ক্লাসগুলাতে সেগুলা সবগুলা এভেইলেবল না। আসসালামু আলাইকুম।